একটা স্নান্ত স্নিগ্ধ শীতের দুপুর থেকে বিকাল, ঠিক এই সময়টা এখন 11:30 15 বাজে। জলপাইগুড়িতে বেশ কুয়াশা পড়েছিল আজকে। চারিদিকে মেঘলা হয়েছিল, কেমন কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল, ঘোলাটে ঘোলাটে ছিল, যেমনটা হয়। নর্থ বেঙ্গলের শীত মানে এটা খুব কমন ব্যাপার। এখন তো অনেক কম ঠান্ডা পড়ে, আমাদের ছোটোবেলায় তো এর থেকে অনেক বেশি ঠান্ডা থাকতো। তার মধ্যে একটি সকাল আমি কীভাবে কাটালাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। চা আমার প্রাণ। চা লাভার বলতে যেটা বোঝায় আমি ঠিক সেটা। এরকম এক কাপ চা না হলে আমার দিন শুরুও হবে না, আমার দিন শেষও হবে না। ঠিক সন্ধ্যা আর সকালের এই চাটা আমার চাই। তারপর দুপুরে স্নান টান করে একটু রোদ উঠেছিল, সেটাই একটু চেষ্টা করছিলাম রোদ তাপানোর। এই যে আমাদের ছাদ সুন্দরীরা, অনেক ফুলই এখন শুকিয়ে গেছে, নেতিয়ে গেছে, আবার কেউ আসছে, নতুন নতুন করিয়েও উঠেছে অনেক ফুলের। এটাই তো প্রকৃতির নিয়ম না? একজন চলে যাবে, তার জায়গায় আরেকজন নিবে। সংসারের নিয়ম, প্রকৃতির নিয়ম, সব তাই হয়। একটা সময় সবাই নেতিয়ে যায়, পড়ে যায়, আবার নতুন কেউ এসে সেই জায়গাটা নেয়। এটাই হয়তো হয়ে থাকছে, এটাই হয়ে থাকবে যতদিন এই পৃথিবীর অস্তিত্ব আছে, প্রাণের অস্তিত্ব আছে। ঠিক তাই। এগুলো গাছ আমার শাশুড়ি বেশিরভাগ যত্ন করে, তার খুব গাছের নেশা, বিশেষ করে ফুল গাছের খুব যত্ন করে, খুব সুন্দরভাবে পরিচর্যা করে। এগুলো লাগানো তারই, এবং খুব সুন্দর সবগুলোতে ফুল হয়েছে। আর কি, এভাবেই আমার দুপুরটা কাটলো, দুপুর থেকে বিকাল। একা একা একটু ছাদে বসে নিজের মতো করে কাটালাম। আর এই যে আমার লাঞ্চ, ভাত, মানে আমাদের দুপুরের আজকের মেনু সামান্যই ছিল, বেশি কিছু নয়, একদম ঘরোয়া। ধনেপাতা বাটা, মাছের কোরমা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর শীতের স্পেশাল বেগুন পোড়া। খুব খেতে ভালোবাসি আমি। আমি বিশেষ করে বললাম যে এইভাবে টমেটো পুড়িয়ে একটু বেগুন পোড়াটা করো, আমার খেতে খুব ভালো লাগে। আমিই করেছি। মা বললো ঠিক আছে তাহলে তুই কর। সেভাবেই হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক করে দিও।